রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টার দিকে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। বিধান মজুমদার অনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 দিন আগেও যে মানুষটি পরিবারকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আজ সে কেবল স্মৃতিমাত্র। সড়কের পাশ ধরে হেঁটে যাওয়ার সময় মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে ঘটনাস্থলেই মারা যান শরীয়তপুরের আবুল কালাম আজাদ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথম জানাজা শেষে রাত 1টার দিকে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠিতে তার মরদেহ পৌঁছায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে সকালে দ্বিতীয় জানাজা সম্পন্ন করে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। এদিকে নিহতের জানাজায় বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। দায়ভার সম্পূর্ণ সরকারের, মেট্রো রেল কর্তৃপক্ষের, কারণ এটা কোনো নিজের কোনো গাফিলতির ঘটনা ঘটে নাই। এদিকে আজাদকে হারানোর শোকে কাতর স্বজনরা। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। তবে শুধু আশ্বাস নয়, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার দাবি এলাকাবাসীর। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে ক্ষতিপূরণের বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। এর আগে রোববার দুপুর 12:15টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে মেট্রো রেলের একটি ভারী বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম আজাদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।